রোগা হওয়া যে কি যন্ত্রণা ভাই সেটা শুধু আমরাই বুঝি। যাদের গায়ে শার্ট পরা না হয় হ্যাঁ চলছে, জামার ভেতরে শরীর না জামার বাইরে হাওয়া, বুঝে ওঠা দায়। হ্যাঁ, আমিও কিছু মাস আগে আপনার মতোই রোগা ছিলাম, তাই আপনার সমস্যাটা এক সময় আমি নিজে ফেস করেছি। আপনি যেখানেই যান না কেন আর যে কারণেই যান না কেন, ওকে হয়তো আপনাকে বলে তুই তো অনেক রোগা হয়ে গেছিস, তোর চেহারাটা না বড্ড খারাপ হয়ে গেছে। আর পেট মারে খেলে ওকে বলে তুই তো কিছুই খাস না। আর তখন কিছুতেই তাদেরকে বোঝানো যায় না যে ভাই অনেক খাই, কিন্তু তাও চেহারাটা বাড়ছে না। তো আপনি যদি রোগা হয়ে থাকেন তাহলে চিন্তার কোনো কারণ নেই, কারণ আজ আমরা স্টেপ বাই স্টেপ এটাই জানবে যে কোনো রকম অতিরিক্ত বাজেট বা টাকা পয়সা ছাড়াও কিভাবে সারাদিনের রুটিনকে একটু কন্ট্রোল করি, রোগা কঙ্কাল চেহারা থেকে বেরিয়ে মেয়েদের ওজনকে একটু বাড়ানো সম্ভব, যাতে লোকের বেড়ে গেলে নিজেকে সবার থেকে আলাদা আরো কোয়ার দিকে আসে এই মেন বড় মনে না হয়। আর আজ আমি এটা বলবো না যে শুধু হস্তমৈথুন ছাড়লেই আপনি মোটা হতে পারবেন, হ্যাঁ সেটা অবশ্যই ইম্পর্টেন্ট, কিন্তু তার সাথে সাথে আপনার সারাদিনের কিছু অভ্যাসকে চেঞ্জ করলে আপনি সহজেই মোটা হতে পারবেন। আর সেই সমস্ত স্টেপ গুলি নিয়েই আজ আমি কথা বলবো। আর একদম শেষের স্টেপটা সব থেকে গুরুত্বপূর্ণ হতে চলেছে, তাই ভিডিওটা একদম শেষ পর্যন্ত অবশ্যই দেখুন। তো চলো শুরু করা যাক। তো স্টেপ নাম্বার 1 হলো ওয়েক আপ আর্লি। সকালে যদি তাড়াতাড়ি ঘুম থেকে না ওঠেন তাহলে আপনার শরীর ভাববে বস তো এখনো ডিপ্রেশনে আছে, তাই আপনার শরীর কিন্তু তখন লেজি মোডেই থাকবে। তাই সকালে আপনার ঘুম ভেঙে গেলে আর বিছানায় গড়াগড়ি না করে ইমিডিয়েটলি উঠে পড়ুন। দেন সবার প্রথমে উঠে এক গ্লাস জল পান করুন, এরপর হালকা ব্যায়াম করে নিন। আপনি যে ব্যায়াম জানেন সেটাই যথেষ্ট, কোনো হাই ফাই ওয়ার্কআউট প্ল্যানের দরকার নেই। আর যদি কোনো রকম ব্যায়াম না জানা থাকে তাহলে জাস্ট হাত পা নাড়ান আর এইভাবে জাম্পিং জ্যাক্সও করতে পারেন। আর এভাবেই আপনি আপনার শরীরকে সিগন্যাল দিতে পারবেন যে ভাই তুই আজ থেকে গ্রহ করবি, রোগা বাগা থাকার দিন একেবারে শেষ। তারপর দুটো হিট কিংবা জল ভরা বোতল ধরুন এবং সেগুলি ব্যবহার করুন বেসিক এক্সারসাইজের জন্য, যেমন বাইসেপ কার্ল, ওভারহেড প্রেস বা চেস্ট প্রেস। হ্যাঁ, প্রথম দিনে হয়তো আপনার মাসল গঠন হবে না, কিন্তু আপনার ব্রেনে একটি সিগন্যাল যাবে যে হ্যাঁ আমি সিরিয়াস আর আমাকে করতেই হবে। দেন আসে স্টেপ নাম্বার 2, ব্রেকফাস্ট। ভিআইপি খাবার নয়, জাস্ট রেল খাবার, পান্তা ভাত। হ্যাঁ ভাই, আপনি একদম ঠিকই শুনেছেন, এই খাবারটা আপনার গোপন হিরো। একটা পেঁয়াজ, দুটো পোড়া মরিচ, এক চিমটে লবণ আর পান্তা ভাত মিশিয়ে ফেলুন আর খেয়ে ফেলুন। ঘরে যদি অন্য কোনো খাবার তৈরি করা হয় বা নতুন ভাত রান্না করা হয়ে থাকে তাহলে সেটাও খেয়ে নিতে পারেন, কিন্তু খেতে হবে একদম পেট ভরে। আর পান্তা ভাত খাচ্ছেন বলে কেউ যদি হাসাহাসি করে তাহলে তাকিয়ে বলুন ভাই তোর প্রোটিন সেটা একদিকে আর আমার পান্তা ভাত একদিকে। আর মাথায় রাখুন যে আপনি খেলে আপনার শরীর বাড়বে, আর না খেলে নিজেই কঙ্কাল থাকবেন, এ তো অন্যদের কিছু হবে না। তাই নিজের কথা মাথায় রেখে পেট ভরে খাবার খান। এছাড়াও আপনি ভাতের ফ্যান থাকলে সেটাও খেতে পারেন, যেটা ওজন বাড়ানোর একটা ম্যাজিক্যাল ওষুধের মতো কাজ করে। ভাতের ফ্যান শুনে অনেকে নাক ছিটকায়, তাদের জন্য ছোট্ট একটা কথা, তোর প্রোটিন পাউডারে জানি ফ্যানে তা আছে মায়ের মমতা, ভালোবাসা আর অবশ্যই মিনারেলস। তাই লবণ দিয়ে ভালো করে মিশিয়ে ফ্যান খেয়ে নিন। একদম সহজ খাবার, কিন্তু গায়ে রক্ত আর মাংস ঢালার লাইসেন্স দেওয়া খাবার। স্টেপ নাম্বার 3, খিদে বাড়ানোর সেরা উপায়। দুপুরে খাবার আগে একটু হাঁটুন, পকেটে 5টা টাকা থাকলে এক কাপ চা খান, চারপাশের মানুষ দেখুন। ভালো শরীর গড়তে হলে কিছু তো করতেই হবে। আর আপনি হয়তো জানেন যে পেট খালি হলে মন খুশি হয়, মন খুশি হলে খাবার বেশি লাগে, আর খাবার বেশি লাগলে শরীর অবশেষে বলে আচ্ছা একটু মেঘ জমিয়েই ফেলি। তাই হাঁটতে হাঁটতে যখন খিদে পাবে তখনই চলে আসতে হবে আমাদের স্টেপ নাম্বার 4-এ, যেটা হলো দুপুরের খাবার। তো দুপুরের খাবার খাওয়ার জন্য তরকারি নেই, চিন্তার কোনো কারণ নেই, ভাত তো আছেই। তার সাথে পেঁয়াজ, লেবু, মরিচ বা একটু ঘি দিয়ে চালিয়ে দিন না, তাহলেই দেখবেন পেট এটা বুঝতে পারবে না যে আপনি রাজা নাকি রাস্তাঘাটের লোক, আর আপনার শরীর বলবে যে ভাই আমি তো তোর ভরসাতেই আছি। তারপর খেয়ে দিয়ে বিকালে একটু শুয়ে পড়ো, বিকজ মনে রাখবেন ঘুম মানে শরীর রিপেয়ার। আর এই সময় আপনার শরীর বলবে চল বেটা নতুন কিছু বানাই, পেটের কাছে একটা আস্ত ভুড়ি করে ফেলে। তারপর চলে আসে আমাদের নেক্সট ডে, নাম্বার 5। বিকেলে কিছু না থাকলে সেই পুরনো বন্ধুর বাসায় হাজির হয়ে যান, বলে দিন ভাই অনেকদিন দেখা নেই আর পেটও খুব টান, দেখবেন চায়ের সাথে কিছু না কিছু আসবেই। তাই এই সময় হালকা আড্ডা মেরে আর হালকা খাওয়া দাওয়া করে চলে আসুন বাড়িতে। আর তারপর কোনো বিশেষ কাজ কিংবা স্টুডেন্ট হয়ে থাকলে পড়াশোনা করার পর চলে আসুন নাম্বার 6, অর্থাৎ ডিনারে। দিন শেষে শরীরকে ধন্যবাদ জানান, অর্থাৎ রাতে একদম ভালো করে পেট ভরে খান, কারণ শেষের এই খাবারটাই কিন্তু আপনার শরীর বানাবে। কারণ ঘুমের মধ্যে আমাদের শরীরে যেটা হয় সেটা তো সরাসরি কনস্ট্রাকশন ওয়ার্ক। তাই মাছ, ডাল, ডিম, ভাত, মাংস যা আছে মন দিয়ে খান, তাহলেই দেখবেন পেট ভরা ঘুম আর শরীর করা ঘুম এই দুটোই আপনি পাবেন। আর ঠিক এখানেই আসে আর একটা বক্তব্য বলি, বলিকে বেতন থেকে স্ট্রং হয়ে রাখার বিষয়টি অনেক ভাইরা দাঁড়ায় যে অনেকক্ষণ কেন কিছু বদলায় না কেন, সবাই তো বলবেন সব বেশি খাও তাই আমার বেরবে। কেউ আমাকে দাঁড়ায় আমরা কত খেয়ে গেছি, কত যেন মানে শুধু একটাই স্বপ্ন দেখছেন, একটা হেরে গেছে ওয়ান কাউকে পয়দা আছে তার 300 টাকা হয়ে গেছে, বাড়ির ঘর জোয়ার সব পাই পাওয়া গেছে। তাহলে এই সমস্যা যদি আপনার এসে দাঁড়াবে
তাই এখানে আসার তারা ভালো তোমার পাঁচশো এটা বলে দেবে এটা না একটা ব্রেকফাস্ট খাওয়ার মুখে অনেক হয়ে যাবে তত নদীর স্টেজ করা হচ্ছে তত কই যাই গো সব বেশ আর যাদের জন্য মেটাবলিজম এসাইলের মতো ফাস্ট তাদের জন্য ওয়েট গেইন করাটা আসলে দায়টা দিন হবে এটা দেওয়া হবে অবজারভেশন আর ডবল স্পেশালি ডিজাইন ফর বাস তাদের রোডের কিছু অবজার্ভ করতে পারবে এই জন্য একটা ম্যাজেস্টিক সিস্টেম এই ট্রেন্ড স্লাইড করে ওরা হলে তো প্রতিটা ওয়েট প্রতিটা প্রোটোমিটার পর বয়স হয় না এসে ট্রেনার যার ফলে প্রতিটা ক্যালোরি শুধু হারাতে হবে রাসার ওসারা পাওয়া উঠবে এই ট্যাবলেট তৈরি করার জন্য এটা আমি কোনো ডেভেলপমেন্ট করেছে আছে পয়সা দা ডাউনলোড করো ওয়েট মোডে খাওয়া দাও আর পর ওরা পাক করে সিস্টেম রাখো তো একটা সব পরিবর্তন করবে এটা একটা সব দায়িত্ব হলো আর ভালো হবে তো বোঝায় আসিস রাম স্টেটমেন্টের সাথে রিকমেন্ডেড ডায়েট প্লেয়ার ওখানে বগা রেশের দাও কয়া বগা রাস্তায় নয় আর বেগ With the bed, in the past or the phone. Lunch later, soda, gate, or point. You find this in the bottom, pervasive or bar. You are at the word, chicken rest, came across fast or be. Pressure the server or show it on all of us London. They don't have it. Work out of chase bar, a door was such a fun. I love like the British X of the daddy. Transparency at our daddy. They didn't know I was a generator, was it? That at the location that's going on. তো অবশ্যই এবার ব্যালেন্স স্টেটমেন্টটা অ্যাড করা দেখতে পাবো এই এটার ডিসক্রিপশন এন্ড করে হচ্ছে প্রধান এটা দিবে এন্ড লাস্ট বাট দ্য মোস্ট ইম্পর্টেন্ট স্টেপ নাম্বার 7 কনসিস্টেন্সি আপনি আর আমি দুজনেই এটা ভালোভাবে জানি যে 3 দিনের মধ্যে কিছুই হবে না 7 দিনেও হয়তো আপনি আয়নার সামনে দাঁড়িয়ে হতাশই হবেন কিন্তু 30 দিনের পর আয়না নিজেই আপনাকে বলবে ভাই তুই তো আগের তুই নেই তাই পেশেন্স হারালে চলবে না আপনার শরীর নিয়ে হয়তো অনেকেই ট্রল করবে কিন্তু আপনি যখন একবার ঠিক মতো খেতে ঘুমাতে আর এক্সারসাইজ করতে শুরু করবেন তারপর দেখবেন তারাই আপনাকে বলছে যা ভাই তুই আজকাল কি খাচ্ছিস রে তাই যদি আপনি নিজের শরীর নিয়ে সিরিয়াস হয়ে থাকেন আর রোগের শরীর থেকে সত্যি মুক্তি পেতে চান তাহলে লাইক আর কমেন্ট করে আমাদেরকে জানান যে আপনি এখন থেকেই নিজের শরীরকে সিরিয়াসলি নিচ্ছেন আর আজকের এই ভিডিওটি অবশ্যই শেয়ার করুন আপনার সেই সমস্ত বন্ধুদের সঙ্গে যারা অনেক চেষ্টার পরেও কিছুতেই নিজের ওজনটাকে একটু বাড়াতে পারছে না তো সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার সময় অনেক 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 ধন্যবাদ